আঙ্কেল আপনি কি কৃষিকাজ একদম শুরু থেকে করতেন, মানে মানে এছাড়া কি আর কোনো পেশায় ছিলেন কিনা আগে? না, আমি পাশাপাশি ব্যবসা ছিল, কিন্তু কৃষি আমার পেশা। তাহলে কৃষি কাজ করছেন কত বছর? কৃষি কাজ আমার সারা জীবনই। সারা জীবনই? হ্যাঁ, সারা জীবনই। যে চাকরির পাশাপাশি এটা করছেন? ব্যবসা, আমি ব্যবসার পাশাপাশি আমি কৃষি আমার সব সময় চলে। আপনার বাবা কি করতেন? আমার বাবাও কৃষি কাজ করত, অন্যান্য ব্যবসা করত, এরকম ভাবেই চলছে। আচ্ছা, তো আপনি এখন বর্তমানে কি কি ফসলের আবাদ করছেন? আমি এই বিটরুট করছি, পেঁয়াজ করছি, আলু করছি, তারপরে আপনার শাক করছি, কলই শাক, কুল বাগান করছি, বেগুন করছি মালচিং দিয়া, ধনিয়া করছি, সরিষা করছি। সব ফসলই আমি করি। আমি সব ফসল করে আমি সব ফসলেই আমার নিজের দিয়ে আমি খাই। কোনো কিছু তো কিনতে হচ্ছে না, কারণ আপনার আপনি শুধু কেনা লাগে না, কিছু কেনা লাগে না। বলছেন যে আপনার, আমার তো মনে হয় না কোনো কিছু বাদ গেছে। কিন্তু লবণ তৈরি করতে পারি না, এই লবণটা কেনা লাগে। হয়তো ওটা সম্ভব হলে আপনি ওইটা লবণ তৈরি করতে, সম্ভব হলে চেষ্টা করতাম। তা আঙ্কেল এই যে গতানুগতিক চাষাবাদের পাশাপাশি আপনি এই যে আধুনিক পদ্ধতি যেটা মাত্র বললেন মালচিং এর কথা, এটা তো এখন বেশ জনপ্রিয় এবং বেশ মালচিং পদ্ধতি, আধুনিক পদ্ধতিটা আমি শুরু করছি। আচ্ছা, তা কিভাবে আপনি শুনলেন এটার কথা যে এইভাবে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আমি আরো ভালো ফসল পেতে পারি এখান থেকে? এই যে আধুনিক কৃষিটা আপনার মধ্যে আসলো, এটা কিভাবে, মানে কার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছেন? এই পরামর্শটা আমার কৃষি অফিস এবং রুহুল ভাই বিএস, উনি উপ সহকারী কৃষি অফিসার, উনি আমাদের এখানে নিয়োগ ছিল, উনি আমাদের সব সময় পরামর্শ দিয়ে থাকেন। আচ্ছা, সব সময়, আর তারে আমরা সব সময় পাই। তা আপনার শুরুতে কি মনে হয়নি যে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করব, যদি ভুল হয় তাহলে, যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো আমার লস হবে? ক্ষতি হইলে পাশাপাশি যে আমাদের পরামর্শদাতা আছে, আমরা ভুল করার মতন পদ্ধতি নাই আমাদের কাছে। আঙ্কেল এই বিটরুটটা কতদিনের ফসল? 3 মাসের ফসল। 3 মাসে, মানে 3 মাসে হারভেস্টের উপযুক্ত হয়ে যায়? আচ্ছা, এখন কি কোনোটা মানে তোলার উপযুক্ত হয়েছে? তোলার উপযুক্ত হয় নাই, তবে মোটামুটি ভাবে হইছে, যা হইছে মোটামুটি কিছু তোলা যায়। এই যে বিটরুটটা, এইটা মোটামুটি হয়েছে, কিন্তু সবটা তো এরকম হয় নাই। যেমন এইটা হয়েছে ছোট, এই যে এরকম, এরকম হবে এইটাও। এটা একটু আমি ধরে দেখি। হ্যাঁ, দেখেন, বাহ, তো অনেক বড় সাইজ। হ্যাঁ, এইটা ওইটাও বড় হবে, এটাও বড়। এটা একদম পরিপূর্ণ বিটরুট, তাই তো? না, পরিপূর্ণ না, আরো বড় হবে। আরো বড় হবে? তাহলে এক একটা কত ওজন হয় এটা? আধা কেজি, 500 গ্রাম আর কি। আচ্ছা, এটা তো এরকম তো দেখাই যায় না খুব একটা। এটা মনে হয় 400 গ্রাম হয়ে গেছে প্রায়। বাজারে ছোট সাইজটাই পাওয়া যায়, কিন্তু এরকম বড় আসলে দেখি নাই। বড় যেটা যত্নটা একটু ভালো পাওয়া যায় এবং একটু জায়গা পায়, ওটা একটু বেশি বড় হয়। যেটা একটু জায়গা কম পাই, যেমন এটা একটু কম জায়গা পাইছে, এটা তো কম বড় হয়েছে। আঙ্কেল এই বিটরুট কি এবারই প্রথম করেছেন নাকি হচ্ছে এর আগেবার করেছিলেন? আর এখানে দেখতে পাচ্ছি যে শুধু এইটুকু কি জায়গা, নাকি আরো আপনার অন্য জায়গাতেও আপনি বিটরুটের চারা? আমি সব ফসলই করি। বিটরুটটা এই বছরে করছি, আমি গত বছরেও করছি, এই বছরে আমি 5% জমিতে করছি। এই বিটরুটটা হলো জাত লালতিরের বিটরুট, খুব সুন্দর, এই জাতটা খুব ভালো। আর এই বিটরুটটা আমি লাগাইছি, আপনার এর ফলন হইতেছে আপনার 5% জমিতে 500 কেজি মতো হয় আর কি। এটা গত বছর বিক্রি করছি 50 টাকা কেজি, এতে অনেক লাভ। যেমন 50 টাকা কেজি হইলে 25,000 টাকা কেজি এই মোট আসে, 5% জমিতে 10,000 টাকার মতন খরচ হয়।